এ কেমন নসিব খোদা দিল বলো, খুব মন দিয়ে শুনবেন। এ কেমন নসিব খোদা দিল বলো, বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো। এ কেমন নসিব খোদা দিল বলো, বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো। এ কেমন নসিব খোদা দিল বলো। কোন এক গ্রামে এক দুঃখী পরিবার প্রসবকালে বিদায় নিল বিবি তাহার। আসমান যেন ভেঙে পড়ে তাহারি মাথায়, না জানি কি লেখা আছে জীবনের খাতায়। কচি মুখ দেখে পিতা সবই ভুলে গেল, অতি আদরে ধীরে ধীরে বড় করিল, আরে বড় করিল। স্নেহ মমতা পিতা এমনি দিল, মহারানো ব্যথা কখনো না পেল। কেমন নসিব খোদা দিল বলো, বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো। কেমন নসিব খোদা দিল বলো। প্রসবের যন্ত্রণা সহ্য করতে না পেরে তার আম্মাজান ইন্তেকাল হয়ে গেল। মেয়েটা আস্তে আস্তে বড় হতে লাগলো। আব্বাকে বলে, আব্বা সকলের তো মা আছে, আব্বা আমার কি মা নেই? আমার মায়ের চাঁদ মুখটা দেখতে বড় স্বাদ জাগে, নিয়ে চলো না আব্বা আমার মায়ের কাছে। আব্বা তখন কেঁদে কেঁদে বলে, ওহে মা, তোমার আম্মাজান এমন জগতে চলে গেছে আর কোনোদিন ফিরবে না মা। তবে তুমি কষ্ট পেও না, আমি তোমায় কষ্ট পেতে দেবো না। আমি তোমার আব্বা, তোমার সুখের জন্য আমি বিবাহ পর্যন্ত করব না। আমি তোমাকে সুন্দর করে লালিত পালিত করব, লেখাপড়া শেখাবো, ভালো জায়গায় তোমাকে বিয়ে দেব, তুমি কোনো কষ্ট পেও না। মেয়েটি কেমন ছিল শুনুন। দিনকে দিন হইয়া মনি রূপসী সুন্দরী, যে দেখে সে বলে জান্নাতি পরী। করে না কাজা নামাজ রোজা আব্বা তার জানের জান, যেমন গুণবতী বুদ্ধিমতী ছিল না ফ্যাশন। আব্বা তার বেটিকে বড় ভাসিত ভালো, বেটি যেন ছিল দুই নয়নের আলো, দুই নয়নের আলো। এক ধনী পরিবার বিয়ের প্রস্তাব দিল, সুখী থাকবে মোর মা পিতা খুশি হলো। কেমন নসিব খোদা দিল বলো। আপনারা জানেন, গ্রামে যদি একটা সুন্দরী মেয়ে থাকে, সে যদি নামাজ কালাম পড়ে, একটু পর্দা পুশিদা হয়, তাহলে সবাই চায় যে ওই মেয়েটা আমার বাড়ির বৌমা করবো, তাই না? যে ভালো মেয়ে এখন বর্তমান সমাজে পাওয়া খুব মুশকিল, আপনারা জানেন। তো তারা চায় যে আমার বাড়ির বৌমা হোক এমন সুন্দরী একটা মেয়ে, এমন নামাজ কালাম পরেশগারিতা। তো তেমন একটা ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসলো। তো কি কি যৌতুকে চাওয়া হয়েছিল কবি লিখছেন শুনুন। 50,000 নগদে চাই 8 ভরি সোনা, দিলে রাজরানী হবে তোমারি কন্যা। গরিব পিতা শুনে কথা রাজি হলো দেখো না, মেয়ের বিয়ের তরে বিক্রয় করে জমি জমা। আব্বা তোমায় ছেড়ে আমি যাব না চলে, তোমায় ভালোবাসিবে কে আমায় দেবে তুলে। তোমায় ভালোবাসিবে কে আহার দেবে তুলে, কে আহার দেবে তুলে। না দেখে তোমার সোনা মাকে কেমন থাকবে বলো, তোমার কুড়ে ঘরে কে জ্বালাবে আলো। কেমন নসিব খোদা দিল বলো, বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো। কেমন নসিব খোদা দিল বলো।
যৌতুকে এইগুলো ধার্য করলো। ওদিকে আব্বা জান মেয়ের সুখের জন্য জমি জায়গাগুলো বিক্রি করে দিচ্ছে। বিয়ের দিন কাছাকাছি চলে আসছে, মেয়েটাকে যার যার হয়ে যাচ্ছে। আব্বা কেন আমাকে পরের বাড়িতে পাঠিয়ে দেবে আব্বা? আমি না তোমাকে না দেখে থাকতে পারি না আব্বা, তুমিও তো আমাকে না দেখে থাকতে পারো না। সেই ছোটবেলায় আমার আম্মাজানের ইন্তেকাল হয়ে গেল, সেখান থেকে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো তুমি, আমার কষ্ট বুঝতে দেবে না বলে তুমি বিবাহ পর্যন্ত করলে না। আব্বা আজ কেন আমাকে পরের বাড়িতে পাঠিয়ে দিচ্ছ? আব্বা তখন কেঁদে কেঁদে বলছে, ওহে মা, এই দুনিয়ায় প্রত্যেকটি মেয়েকে তার আব্বা অনেক বেশি ভালোবাসে। তার মেয়েরা যা কিছু চায় তার আব্বা যতই কষ্ট হোক না কেন সে মেয়ের সুখের জন্য সেই জিনিসপত্রগুলো এনে দেয়। তবে একদিন কেঁদে কেঁদে সেই মেয়েকে পরের হাতে তুলে দিতে হয়। মা, তুমি আমার বাড়িতে সারা জীবন থাকতে পারবে না, তবে চিন্তা করো না, আমি আমার জমি জায়গা সব বিক্রি করে দিচ্ছি আর তাদেরকে অর্থ দিচ্ছি, তারা তোমায় ভালো রাখবে। কিন্তু কি ঘটনা ঘটেছিল, কবি অতি মূল্যবান কথা লিখছেন। তিলে তিলে দেখো যারে মানুষ করতে হয়, তবু তারে কেঁদে কেঁদে তবু তারে পরের হাতে শুতে হয়। দেখতে দেখতে দেখো বেটির বিয়ের দিন এসে গেল, খাওয়া দাওয়া বিয়ে সেরে বেহাইকে ডাকিল, অসহায় ধনীর মিনতি করে কিছু টাকা কম আছে দেব তোমায় পরে, দেব তোমায় পরে। চরম অপমান তোমার পিতার করিল, ছোট লোকের জাত তোরা কি হবি ভালো, এই কেমন নসিব খোদা দিল বলো। বিয়ে হয়ে গেল, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এক বিআই মশাইকে ডাকলেন, ডেকে বলছেন, দেখুন আমার অনেক আদরের মেয়ে, আমি ছোটবেলা থেকে তাকে কোলে পিঠে করে মানুষ করেছি। আজ আপনারা যা কিছু চেয়েছেন আমার জমি জায়গা সব বিক্রি করে আপনাদের হাতে আমার সন্তানকে তুলে দিচ্ছি। তবে খবরদার, আমার মেয়েকে আপনারা কষ্ট দেবেন না। আমার মেয়ের চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়লে আমি আব্বা কিন্তু সহ্য করতে পারবো না। আমি আমার মেয়েকে অনেক বেশি ভালোবাসি। কিন্তু বলল যে আমি আমার সব বিক্রয় করে টাকা এক জায়গায় করেছি, এই আপনাদের হাতে তুলে দিচ্ছি। তবে কিছু টাকা কম আছে, আমি জন দিয়ে হোক দিন মজুরি খেটে হোক যেভাবে হোক আমি আমার সন্তানের জন্য সুখের জন্য আমি টাকাগুলো শোধ করে দেবো আস্তে আস্তে। যখন বললো টাকা কম আছে, সকলের সামনে চরম অপমান করলো, ছোট লোকের জাত বললো, বেশি কম কথা বললো। আপনারা জানেন গরিব মানুষের দিল অতি নরম হয়, কথাগুলো সহ্য করতে পারলো না, সাথে সাথে হার্ট ফেল করে পড়ে গেল। কি ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। পিতার অপমানে সইতে পারে না কন্যা, আর বাপের গলা ধরে শুধু করিছে কান্না। কি বলছে, যেন গরিব হয়ে জন্ম নেওয়া এ সমাজে পাপ, আর হার্ট ফেল করে অপমানে দক্ষিণীর বাপ। বেটির বিয়ে দিতে হলো পিতার জানাজা, নতুন বউকে ভাবলো তারা মস্ত এক বোঝা, ভাবলো মস্ত এক বোঝা। বুক ভরা ব্যথায় শ্বশুর বাড়ি গেল, শাশুড়ি শ্বশুর স্বামী ফোঁটাদার দিল, এই কেমন নসিব খোদা দিল বলো। আরে আব্বা জানের যখন ইন্তেকাল হয়ে গেছে, মেয়েটা আব্বাকে জড়িয়ে ধরে কেঁদে যার যার হচ্ছে। আব্বা, আগে মা ছিল না, তোমার চাঁদ মুখ দেখতাম আব্বা, আজ তুমিও আমাকে ছেড়ে এতিম করে চলে গেলে, আমি কাকে আব্বা বলে ডাকবো, কার কাছে গিয়ে ছুটে যাব, কার চাঁদ মুখ দেখবো? আব্বা একবার আমার ডাকে সাড়া দাও। আপনারা জানেন মেয়েরা আব্বাকে অনেক বেশি ভালোবাসে। একটা মা যদি মেয়েকে বকে, মেয়ে অত সহজে কাঁদবে না। তবে একটা বাপ বকা তো দূরের কথা, একটু যদি চোখ বড় করে তাকায় মেয়ের দিকে রেগে, সাথে সাথে মেয়েরা কেঁদে ফেলবে। এতটা ভালোবাসে, এত ভালো সম্পর্ক বা মানে মেয়ের সাথে আব্বাজানেদের। তো সেই আব্বাজানের ইন্তেকাল হয়ে গেল, আল্লাহর হুকুম যেতে হবে, মেয়েটাকে নিয়ে চলে গেল। খেতে শুতে উঠতে বসতে তাকে কষ্ট দিচ্ছে, বাড়ির সব কাজগুলো তার দ্বারাই করিয়ে নিচ্ছে। শুধু তাই নয়, তার স্বামী কেমন ছিল। খুব মূল্যবান গজল শেষের দিকে চলে এসেছি, মন দিয়ে শুনুন। খেতে শুতে উঠতে বসতে দিত তার ফোঁটা, মদ মাতাল ছিল ধনির সে বেটা, ছেলেটির ছিল আবার চোখের নেশা, বিপি পাইনি কোনদিন স্বামীর ভালোবাসা। রাত গভীরে মদ খেয়ে
শুয়ে তবু করিছে সংসার, দেখো করিছে সংসার। দেখতে দেখতে একটি বছর কেটে গেল, মা বাবা মেয়ে গর্ভবতী হলো, এ কেমন নসিব খোদা দিল বলো। আরে খুব কষ্টের মধ্যে মেয়েটার দিন কাটছে, কিন্তু কোথায় যাবে, তার তো আপন বলে কেউ নেই। তবে গর্ভে একটা সন্তান ধারণ করলো। তারা বলছে এই সন্তানটাকে নষ্ট করে দিতে হবে, আমার ছেলেকে আরো ভালো জায়গায় বিয়ে দেবো, তাদের সেই সম্ভ্রান্ত পরিবারের কন্যার মানে গর্ভে আমাদের পরিবারের সন্তান আসবে। মেয়েটা তখন আরো হাউমাউ করে কাঁদছে, আল্লাহ আমি আর সহ্য করতে পারছি না, আজ এরা আমাকে এত কষ্ট দেয়, আজ আমি যাকে নিয়ে স্বপ্ন দেখছি তাকেও এরা শেষ করে দিতে চাইছে। বলছে আজ আমি আর তোমাদের কাছে থাকবো না, অনেক দূর চলে যাব, বাড়ি বাড়ি ভিক্ষা করে খাবো, আমার সন্তানকে লেখাপড়া শেখাবো। যখন তাদের কথা অমান্য হলো, সবাই তার সাথে কি অসৎ ব্যবহার করেছিল, শেষ ছন্দে এটা বলছি, আপনারা শ্রবণ করুন। নারী চাই স্বামীর সুখ আর ভালোবাসা, গর্ভবতী হয়েও কিন্তু নিরাশা, গর্ভজাত সন্তানকে নষ্ট করিতে বারে বারে বলে তার বাপ বেটাতে, অনেক দূরে যাব চলে আসবো না ফিরে, তবু জোর করে গলায় ফাঁস দিল তারে, গলায় ফাঁস দিল তারে, প্রাণ পাখি তাহার ওই উড়ে গেল। এমনি হান্নান বলে লিখতে বুক ফেটে গেল, কেমন নসিব খোদা দিল বলো। বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো, কেমন নসিব খোদা দিল বলো। আর শুনলেন এমনি করে কত মেয়ে